হাই ফ্রেন্ডস, আজকে দেখাবো আপনাদের মাত্র 2 মিনিটে এসির ফিল্টার কিভাবে ক্লিন করবেন। তো তার জন্য আমাদের এসিটার উপরে যে ক্যাবিনেটটা থাকে সেটা খুলে নিতে হবে। তার জন্যে দু সাইডে ছোট ছোট লক সিস্টেম থাকে, যেটা আঙুল দিয়ে টানলে এসির ক্যাবিনেটটা খুলে যাবে। তো এটা খোলার পরে আমরা এর ভেতরে যে ফিল্টারগুলো থাকে এই ফিল্টারগুলো খুলে নেব। তো এটার ভেতরে দেখছেন দুটো ফিল্টার আছে, 1 and 2। অনেক এসিতে একটাই ফিল্টার থাকে যেটা উপরে থাকে, তো সেটাও এইভাবেই খুলতে হবে। তো এরপরে আমরা ফিল্টারের লক দেখতে পাচ্ছেন, এই লকগুলোকে টেনে ফিল্টারটাকে খুলে নেব। যেহেতু আমার এসির ভেতরের কয়েলটা ক্লিন আছে, ফিল্টারগুলোর ডাস্টে ভর্তি হয়ে গেছে, সেই জন্য ফিল্টারগুলোকে ধুয়ে নিলেই আমার কাজ মিটে যাবে। তো দেখছেন ফিল্টারগুলো ভর্তি। এরপরে আমরা এটাকে ওয়াশ করে নেব শ্যাম্পু জল কিংবা ডিটারজেন্ট দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়ে হাতে করে কিংবা ব্রাশে করে ঘষলে এগুলো উঠে যায়। তো এইভাবে করে নেবেন। এরপরে ধোয়া হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, যাতে এতে জল না থাকে। জল থাকলে অনেক সময় এসিতে ঢুকে যেতে পারে, এতে ক্ষতি হতে পারে আপনাদের এসির। তো দেখছেন ফিল্টার ক্লিন হয়ে গেছে। এরপর ফিল্টারগুলো মুছে যেখানে যেমন লাগানো ছিল সেইভাবে লাগিয়ে দেবো। এটা বডি স্প্রে, আপনারা চাইলে রুম ফ্রেশনারও দিতে পারেন বা বডি স্প্রেও দিতে পারেন, এতে এসির কিছু ক্ষতি হয় না। এটা দিচ্ছি ঘরের স্মেলের জন্যে। ঘরের স্মেল যদি খারাপ থাকে সেক্ষেত্রে এটা দিয়ে এসি চালালে আপনার ঘরের এয়ারটাকে ফ্রেশ ফিল করাবে। এরপরে আমরা ফিল্টারগুলো যেমন যেমন লাগানো ছিল বা লাগিয়ে দিলাম। এরপরে উপরের কভারটাকে আবার না গিয়ে এসিটা যেমন ছিল সেরকম করে দিলাম। এরপর চাইলে একবার এসিটাকে চালিয়ে দিতে পারেন, তাতে কি হবে, এসির মোটরটা অন হয়ে ফ্যানটা অন হয়ে যাবে, আর ঘরের ভেতরে যে ফ্রেশ ফিলের জন্য আপনি রুম ফ্রেশনারটা দিলেন সেটা ঘরের এয়ারটাকে সার্কুলেশন করে ফ্রেশ ফিল করাবে। এরপর এসিটা চালিয়ে নিলাম, দেখে নিলাম সব ঠিক আছে। আমি তো এইভাবেই ফিল্টার ক্লিন করি, আপনারা চাইলে এইভাবে করতে পারেন।